আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকদিন পরে চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো লাউ শাক ভর্তা। লাউ শাকগুলো বেছে ধুয়ে ভালো করে একটু হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। তারপরে চুলায় কড়াই বসিয়ে একটু ভাপ দিয়ে নিব। শাকের মধ্যে পরিমাণ মতন লবণ দিছি। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। অনেক দিন ধরে ভিডিও বানাই না, আমার মোবাইলটা নষ্ট ছিল, তো আপনাদের সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য নতুন একটা মোবাইল কিনে আনছি। ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের নিয়মিত ভিডিও উপহার দেওয়ার জন্য। লাউ শাকের উপর দিয়ে যে পানিগুলো উঠেছিল, তো ভালো করে নেড়ে চেড়ে পানিগুলা শুকিয়ে নিলাম। সামান্য পরিমাণ মতন একটু তেল দিয়ে দিব। তারপরে ভাপ দিয়ে রাখা শাকগুলো তেলের মধ্যে দিয়ে দিব। তারপরে শাকগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু তেলে ভেজে নিব। কড়াইয়ের মধ্যে কাঁচামরিচ, রসুন, সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। ভিডিও বানানো ছেড়ে দিয়েছিলাম, তো ভাবছিলাম যে আর ভিডিও বানাবো না, তো আবার কই যে না ভিডিও বানাই। যখন ভিডিও বানাইতাম তো মানুষ অনেক কথা বলতো, তো এখন ভিডিও বানানো ছেড়ে দিয়েছিলাম, তো মানুষের তারপর অনেক কথা শুনছি, এই জন্য আবার ভিডিও বানাইতেছি। আমি আগে থেকেই শিলপাটাটা ধুয়ে রেখেছিলাম, তো ভেজে রাখা রসুন, মরিচ, সামান্য একটু লবণ দিয়ে দিব। তারপরে এগুলোকে ভালো করে বেটে নিব। আপনাদের ভালোবাসা এবং উৎসাহ পেলে আমার ভিডিও বানাইতে অনেক ভালো লাগবে। তো আমি আশা করি আপনারা সবাই ভালোবেসে আমার পাশে থাকবেন। এখন লাউ শাকগুলো দিয়ে ভালো করে বেটে নিব। এভাবে পাটায় বেটে লাউ শাকের ভর্তা বানাইলে খেতে অনেক অনেক ভালো লাগে। পেট ভরে ভাত খাওয়া যায়, মাংস কিছুই লাগে না। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম, টিকটক আইডি আছে, আপনারাও ফলো করে পাশে থাকেন। এখন কেটে রাখা কাঁচা পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে বেটে নেব। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে আপনারা ভুলবেন না। পেঁয়াজ এবং শাকগুলো একটু ভালো করে হাত দিয়ে মেখে নিব। আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।